মুনকার নাকির দুইজন ফেরেশতা চলে আসে। আসিয়া দেখে সুন্দর সুদর্শন চেহারাওয়ালা একটা যুবক মৃত ব্যক্তির সঙ্গী হিসাবে দেখা যায়। মুনকার নাকির ফেরেশতা বলে, ও তুমি সরে যাও, সরে যাও, সরে যাও। আমরা মৃত ব্যক্তিকে একা একা প্রশ্ন করব, নির্জনে প্রশ্ন করব, তুমি একটু সাইড হয়ে যাও। যে যুবক, এটা কে বলেন? এটা কে বলেন না? আওয়াজ দিয়ে বলেন কে? পুরাণ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনের মধ্যে বহু বন্ধু নিয়ে চলাচল করেছেন। একটা বন্ধু মাটির নিচে গেল না, একটা বন্ধু মাটির নিচে গেল না। এমন একটা বন্ধু বানান কোরআনকে, যাতে মাটির নিচ পর্যন্ত তাকে পান। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনকার নাকির বারবার সাইড করতে চাই, তুমি সাইড হয়ে যাও, আমরা তাকে একা একা প্রশ্ন করব। কোরআনুল কারীম বলে, মৃত ব্যক্তি হলো আমার বন্ধু, আমার বন্ধু, আমার বন্ধু। আমি অন্ধকার কবরে একা একা রেখে চলে যেতে পারি না। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কোরআনুল কারীম মৃত ব্যক্তিকে সান্ত্বনা দেয়, মৃত ব্যক্তি তুমি আমার বন্ধু, চিন্তা করিও না, টেনশন করিও না, তুমি আমার বন্ধু, আমি তোমার সাথী। যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করাবো, আমি তোমার থেকে সরে যাব না। আমি হইলাম সেই কোরআন, যে কোরআন দুনিয়ার জমিনের মধ্যে তুমি তেলাওয়াত করতে, কখনো আস্তে আস্তে, কখনো জুড়ে জুড়ে। আমি হইলাম সেই কোরআন, তোমাকে অন্ধকার কবরের মধ্যে একা একা রেখে আমি যাব না। আল্লাহ। ও মা, ও মা, আপনি টিভি দেখে সময় নষ্ট না করে কোরআন তেলাওয়াত করে সময় দেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কোরআনুল কারীম মৃত ব্যক্তিকে সান্ত্বনা দেয়, তুমি কোনো ভয় করিও না, চিন্তা করিও না, টেনশন করিও না। মুনকার নাকির প্রশ্ন করে চলে যাওয়ার পরে তোমার কোনো ভয় নেই, টেনশন নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনকার নাকির প্রশ্ন করে চলে যাওয়ার পরে কোরআনুল কারীম কি করবে রে ভাই? জান্নাত থেকে এমন সুন্দর বিছানার ব্যবস্থা আপনার জন্য করবে, এমন সুন্দর বিছানার ব্যবস্থা আপনার জন্য করবে। সেই বিছানার সুতাগুলো হবে রেশমি সুতা। সেই বিছানা যখন কবরের মধ্যে বিছানো হবে, সেই বিছানা থেকে মেশকি আম্বরের সুঘ্রাণ বাহির হইতে থাকবে। সুবহানাল্লাহ। আমাকে যে বিষয় দিয়েছেন, এই বিষয়টা হলো পর্দার সম্পর্কে আলোচনা। সূরাতুল আহজাব 59 নম্বর আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। উম্মতের উপরে আইন পাশ করার আগে আল্লাহ পাক নবীর উপরে আগে আইন পাশ করেছেন। নবী আগে আপনি নিজে আমল করেন, আপনার ঘরের পরিবার আগে ঠিক করেন, আপনার মেয়েকে আগে ঠিক করেন, আপনার বিবিকে আগে ঠিক করেন, তারপরে ইমানদার পুরুষদের স্ত্রীদেরকে আপনি ওয়াজ করেন, বুঝান। যদি ইমাম সাহেবের স্ত্রী পর্দা না করে, মুসল্লিদের স্ত্রী পর্দায় ওয়াজ করতে পারবে? ইমাম সাহেবের স্ত্রী যদি ছাগল বেড়া নিয়ে ধরে বেপর্দায় ঘুরে, এই ইমাম সাহেব মেম্বারে বসে কি পর্দার বয়ান করতে পারবে? অসম্ভব। মুসল্লি বলবে, হুজুর আপনার স্ত্রী তো পর্দা করে, আপনি আমাদের কি কেমনে বয়ান করেন? এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীর উপরে হুকুম করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হ্যাঁ নবী, বল, আপনি বলেন, লিআজওয়াজিকা, আপনার স্ত্রীদেরকে আপনি হুকুম করেন পর্দা করার জন্য। ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে বলেন পর্দা করার জন্য। ওয়া নিসাইল মুমিনিন, ও নবী, ও নবী, ঈমান যারা এনেছে, আকাশের নিচে জমিনের উপরে যে সমস্ত মানুষ ঈমান এনেছে কোরআনের উপরে, হাদিসের উপরে,
ওই সমস্ত ব্যক্তিদের স্ত্রীদেরকে বলেন পর্দা করার জন্য। এই শব্দের ভিতরে আসছে ত্রিশাল থানায় যতগুলো মহিলা আছে, যতগুলো মুসলমান আছে, সমস্ত পুরুষ মুসলিমদেরকে আল্লাহ বলেন তোমার স্ত্রীকে তুমি বলো, অর্ডার করো, হে বিবি পর্দা করতে হবে, হে কন্যা পর্দা করতে হবে। আইন কার? জোরে কথা বলেন, আইন কার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। ও নবী, আপনার বিবিকে বলেন পর্দা করার জন্য। আপনার বিবি থাকা, খাওয়া, বরণ পোষণ সব কিছু আপনি দিচ্ছেন, কিন্তু আপনি যদি এই হুকুমটা করেন সে হুকুম মানতে বাধ্য। আপনার মেয়েকে থাকা, খাওয়া, বরণ পোষণ সব দিচ্ছেন, আপনি যদি এই হুকুম করেন সে আপনার কথা মানতে বাধ্য। যদি আপনি না বলেন তাহলে কিয়ামতের মাঠে আপনি আসামি হবেন, আসামি হবেন, আসামি হবেন। তাহলে আমরা আমাদের স্ত্রীদেরকে এই হুকুমটা করবো তো ইনশাআল্লাহ? এটা আপনার উপরে দায়িত্ব, আপনার উপরে এটা দায়িত্ব। হ্যাঁ বিবি, ঘরের বাহিরে গেলে পর্দা করে যেতে হবে। হ্যাঁ মেয়ে, কলেজে গেলে পর্দা করে যেতে হবে। হ্যাঁ মেয়ে, হাট বাজারে বিশেষ প্রয়োজনে যদি যেতে হয় পর্দা করে যেতে হবে। এই হুকুমটা বলার জন্য আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন পুরুষ হিসাবে। এখন যদি আপনি এই দায়িত্ব পালন না করেন, কিয়ামতের মাঠে আপনার বিবি, আপনার মেয়ে আপনার বিরুদ্ধে মামলা করবে আল্লাহর কাছে। এই জন্য ভাই, হাসরের মাঠে যদি আমার বিবি, আমার মেয়ে আমাকে আসামি হিসেবে সাব্যস্ত করে আল্লাহর দরবারে দাঁড় না করাইতে পারে, সেই জন্য আমার কথা আমি দুনিয়াতে বলেই যাব। তো আল্লাহ তাআলা বলেন, নারীরা যে পর্দাটা করবে, এই পর্দার একটা অংশ তাদের মুখের উপরে ঝুলিয়ে রাখবে। অনেক মহিলা দেখবেন বোরকা পরিধান করেছে কিন্তু মুখ খোলা আসেনি। এটা শরীর পর্দা না, সমস্ত শরীর ঢাকা থাকবে এবং মুখের মধ্যে একটা পর্দার পাট ঝুলানো থাকবে। আল্লাহ তাআলা বলেন, এতে সহজেই চেনা যাবে কে মুসলিম নারী, কে অমুসলিম নারী। রাস্তাঘাটে অসংখ্য নারী চলাচল করে, কিন্তু এখান থেকে মুসলিম নারী খুঁজে বের করা যাবে। সেটা হলো মুসলিম নারীর একটা নিদর্শন থাকবে, সেটা হলো শরীর পর্দা। পর্দা দেখেই বোঝা যাবে এটা হলো মুসলিম নারী। বেপর্দা থাকলেই বোঝা যাবে এটা অমুসলিম নারী। অমুসলিমদের কোনো পর্দার বিধান নেই, মুসলিমদের পর্দার বিধান আছে, ঠিক কিনা? ফালা ইউযাইন, আল্লাহ তাআলা বলেন রাস্তাঘাটে কোনো পুরুষ ডিস্টার্ব করবে না, ইফটিনিংয়ের অফার দিবে না, প্রেমের অফার দিবে না। নারী শরীর পর্দা অবলম্বন করে ঘর থেকে বের হবে, নারী ইজ্জত নিয়ে ঘর থেকে বের হবে। ইজ্জতের হেফাজত আল্লাহ করবেন, ইজ্জতের জিম্মাদারির দায়িত্ব আল্লাহ নিয়েছেন। নারী শরীর পর্দা করে ঘর থেকে বের হবে, আবার ইজ্জত নিয়ে নারী ঘরে ফিরতে পারবে। আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যখন নাযিল করে দিলেন, নবীর সাহাবীদের বিবিগণ এমন ভাবে পর্দা শুরু করে দিয়েছেন। কালো রঙের কাপড়, কালো রঙের কাপড়ের বুরকা, কালো রঙের কাপড়ের চাদর পরিধান করে রাস্তায় তারা বের হয়েছে। নবীর সাহাবীদের বিবিরা যখন রাস্তায় বের হতো, তাদেরকে দেখলে মনে হতো যেন তাদের মাথার উপরে কালো এক ঝাঁক কাক বসে আছে। এর মাইনে নবীর সাহাবীদের বিবিদের বুরকার রং ছিল কালো কালো কালো।
আপনারা আপনার বিবিদেরকে বোরকা কিনে দিবেন কেমন রঙের কথা বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কালো রঙের বোরকা হবে এবং বোরকাটা ঢিলে ঢালা হবে, টাইট ফিট হতে পারবে না। বোরকা যেন এত চাপা না হয়, এত চাপা না হয় যে শরীরের বাস পর্যন্ত দেখা যায়। এটা শরীয়ত সমর্থন করে না। হারাম, হারাম, হারাম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বর্তমান সমাজের মধ্যে এমন তিমির বোরকা বের হয়েছে, নীল রঙের বোরকা, লাল রঙের বোরকা, হলুদ রঙের বোরকা, বিভিন্ন ডিজাইনের বোরকা। এই ধরনের বোরকার মধ্যে কোনো ধরনের তাকওয়া নাই, কোনো ধরনের তাকওয়া নাই, কোনো ধরনের তাকওয়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের হুকুম দিয়েছেন যাতে কোনো নারী ফিতনা থেকে বাঁচতে পারে, কিন্তু বিভিন্ন ডিজাইনের বোরকা পরিধান করে যখন রাস্তায় নারী বের হয় তখন বরঞ্চ আরো নারী ফিতনার মধ্যে পড়ে যায়, আর মহা সমস্যায় পড়ে। এই শরীয়ত পর্দার হুকুম এই জন্য দিয়েছে যাতে নারী কোনো ফিতনার সম্মুখীন না হয়, নারী ইজ্জত নিয়ে ঘরে ফিরতে পারে। এখন এমন বোরকা বের হয়েছে বিভিন্ন কালারের বোরকা। এই বিভিন্ন কালারের বোরকা আমার স্ত্রীকে আমি কিনে দিব না, আমার মেয়েকেও কিনে দেব না। সাদা সিধা ঢিলে ঢালা বোরকা, কালো রঙের বোরকা কিনে দেব ইনশাআল্লাহ। এখনই আসেন, আপনার স্ত্রী খাস পর্দা করতে চায়, কোথাও বেড়াইতে গেলে সে বোরকা পরিধান করে যায়, কিন্তু যখন বাড়িতে থাকে আশপাশে দেবর আছে, চাচা শ্বশুর আছে, এদের সাথে কোনো পর্দা এটাকে গুরুত্বই মনে করে না। সেই পর্দা যদি কোনো মানুষ অবলম্বন করতে চায় তাহলে পর্দা সংক্রান্ত জ্ঞান তার জানা থাকতে হবে। তিনি যেই কোনো ডিপার্টমেন্টের শিক্ষিত হোক না কেন, জেনারেল হোক না কেন, আলেম হতেই হবে তা কোনো ফরজ নয়। জেনারেল শিক্ষিত লোক হলেও পর্দা যদি শরীর করতে চায়, কার কার সাথে সাক্ষাৎ করা হালাল তাদের তালিকা মুখস্থ থাকা ফরজ, ফরজ, ফরজ। একজন নারী, যারা খাতা করে বানছেন লিখে রাখেন, একজন নারী 14 জন পুরুষের সাথে সাক্ষাতে কথা বলতে পারে। কয়জন পুরুষ? কয়জন পুরুষ? 14 জন। এই 14 জন পুরুষের সাথে সাক্ষাতে কথা বলতে পারে। নানা, মামা, দাদা, বাবা, চাচা, নিজের ছেলে, ছেলের ঘরের ছেলে, মেয়ের ঘরের ছেলে, ভাইয়ের ঘরের ছেলে, বোনের ঘরের ছেলে, দুধ ছেলে, দুধ মায়ের স্বামী, শ্বশুর, আপন ভাই, এই তালিকা মুখস্থ রাখা প্রত্যেকটা পুরুষের উপরে ফরজ। এই তালিকা মুখস্থ রাখা প্রত্যেকটা নারীর উপরে ফরজ। এটা কয়জন মুখস্থ আছে? তাহলে আমার দ্বারা কিভাবে পর্দাটা হবে বলেন? আমি তো নামাজ পড়ি 5 ওয়াক্ত, কিন্তু আমার দ্বারা শরীর পর্দা অবলম্বন করা কখনো সম্ভব হচ্ছে না। একজন পুরুষ কয়জন নারীকে দেখতে পারবে? তাদের তালিকা 14 জন নারীর সাথে সাক্ষাতে কথা বলতে পারবেন। নানি, খালা, দাদি, ফুফু, মা, দুধমা, আপন বোন, নিজের মেয়ে, মেয়ের ঘরের মেয়ে, ছেলের ঘরের মেয়ে, ভাইয়ের ঘরের মেয়ে, বোনের ঘরের মেয়ে, দুধ মেয়ে, শাশুড়ি। আল্লাহ! চাচাতো বোনের সাথে পর্দা করা ফরজ, জেড়াতো বোনের সঙ্গে পর্দা করা ফরজ, খালাতো বোনের সঙ্গে পর্দা করা ফরজ, মামাতো বোনের সঙ্গে পর্দা করা ফরজ, শালীর সাথে পর্দা করা ফরজ, চাচির সাথে পর্দা করা ফরজ, জেডির সঙ্গে পর্দা করা ফরজ, চাচি শাশুড়ির সঙ্গে পর্দা করা ফরজ, জেডি শাশুড়ির সঙ্গে পর্দা করা ফরজ, বেইনের সঙ্গে পর্দা করা ফরজ, উকিল মার সঙ্গে পর্দা করা ফরজ। আছে সমাজে? একটু তাকান না, সমাজে তাফসীরের সাথে আর সমাজের সাথে মিলান না। পর্দা ফরজ। কোনো মানুষ যদি পর্দা না করে কবিরা গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। একজন নারী চাচাতো ভাইয়ের সঙ্গে পর্দা করা কি বলেন? ফরজ। চাচাতো ভাইয়ের সাথে ওপেন চলাচল করে,
খালাতো ভাইয়ের সাথে ওপেন চলাচল করে, মামাতো ভাইয়ের সাথে ওপেন চলাচল করে, দেবরের সাথে ওপেন চলাচল করে, এগুলি তো নিষিদ্ধ। নাই, কেন নাই? সেই জ্ঞান আমার নেই। তাহলে চাচাতো বোনের সঙ্গে পর্দা করা কি ফরজ? এটা আমাদের সমাজে আছে? নেই। চাচাতো ভাইয়ের সঙ্গে পর্দা করা ফরজ, জেঠাতো ভাইয়ের সঙ্গে পর্দা করা ফরজ, খালাতো ভাইয়ের সঙ্গে পর্দা করা ফরজ, মামাতো ভাইয়ের সঙ্গে পর্দা করা ফরজ, দুলা ভাইয়ের সঙ্গে পর্দা করা ফরজ। কিন্তু সমাজের মধ্যে তা নাই, বরঞ্চ দুলা ভাইকে নিয়ে মার্কেটে চলে যায় এমন নারী আছে না নাই? দেবরের সঙ্গে পর্দা করা ফরজ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ইমামুল মুরসালিন খাতামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, দেবর সম্পর্কে আমাদেরকে বয়ান করেন, দেবর সম্পর্কে আমাদেরকে বয়ান করেন। বাবি দেবরের সঙ্গে কথা বলতে পারবে কিনা, সাক্ষাৎ করতে পারবে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বয়ান করে শোনাইছেন, দেবর তো হলো মৃত্যুর সমতুল্য। কি বলেছেন নবীজি? দেবর তো হলো মৃত্যুর সমতুল্য। হাদিসের মধ্যে এই কথা কেন আসছে? দেবর হলো মৃত্যুর সমতুল্য। আল্লাহ নবী ইমামুল মুরসালিন খাতামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন দেবরকে মৃত্যুর সমতুল্য ঘোষণা দিয়েছেন? অর্থাৎ মৃত্যু থেকে যেমন ভাবে মানুষ বাঁচতে চায়, দূরে থাকতে চায়, তেমন ভাবে নারীরা দেবর থেকে দূরে থাকবে। কারণ কি? বাসরের দ্বারা যেই দুর্ঘটনা কখনো ঘটবে না, দেবরের দ্বারা সেই দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে না নাই? আমার ভাই, আমার বন্ধুগণ, এই জন্য ইমামুল মুরসালিন খাতামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেবর হলো মৃত্যুর সমতুল্য। মৃত্যু থেকে যেমন ভাবে মানুষ দূরে থাকতে চায়, তেমন ভাবে নারী জাতিরা দেবর থেকেও তোমরা দূরে থাকিও। প্রায় বিভিন্ন সমাজের মধ্যে পাওয়া যায় দেবরে বাবি নিয়ে চলে গেছে। দেবরের সাথে সাক্ষাৎ দেওয়া হারাম। যদি সাক্ষাৎ না করত, কথা না বলতো, তাহলে এই ফিতনার সম্মুখীন নারী হতো না। আমার ভাইয়ের, আমার বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকটা যদি অন্ধ হয়, এরপরেও পর্দা করতে হবে। পীরের সঙ্গে সাক্ষাৎ করলে পর্দার সাথে সাক্ষাৎ করতে হবে। এখন প্রশ্ন আছে, হুজুর, আমি যদি আমার ছেলেকে বিবাহ করাই, আমি আমার ছেলেকে বিবাহ করাবো, মেয়েটাকে দেখে বিবাহ করাবো, আমার এটা শখ, এটা আমার আশা, ইসলাম কি বলে একটু সমাধান দিয়ে যান। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আপনার ছেলেকে আপনি বিবাহ করাবেন, ঠিক আছে, কিন্তু মেয়ের রং সম্পর্কে, মেয়ের চেহারা সম্পর্কে দেখার অধিকার ইসলাম আপনাকে দেয় নাই। আপনি মেয়ের সামাজিকতা দেখতে পারেন, পারিবারিক অবস্থা দেখতে পারেন, খানা খাইতে পারেন। মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার আগ পর্যন্ত আপনার ছেলের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ করার আগ পর্যন্ত আপনি মেয়েকে দেখার অধিকার ইসলাম দেয় নাই। আছে এটা? নাই। বিবাহ করা যেমন ফরজ, পর্দা করাটাও তেমন ফরজ, কিন্তু এটা নাই। আপনার ছেলেকে বিবাহ করাবেন, মেয়ে খুঁজছেন, খুব ভালো ধার্মিক মেয়ে খুঁজছেন, মহিলা মাদ্রাসার মেয়ে খুঁজছেন, কিন্তু মহিলা মাদ্রাসার মেয়ে তো জীবনেও বেপর্দা ঘুরবে না, অসম্ভব। এখন মেয়ের পক্ষে লোক সিদ্ধান্ত দিয়েছে, আপনারা কয়জন যাবেন ছেলের পক্ষ থেকে মেয়ের বাড়িতে? বলে আনুমানিক 5 থেকে 6 জন যাব। কে কে যাবেন? ছেলে যাবে, ছেলের ভাই, ছেলের ধুলাভাই, ছেলের বাবা, ছেলের চাচা, এরকম ভাবে মোটামুটি 8-10 জন মানুষ হয়েছে। মেয়ের বাড়িতে পৌঁছার পর খানা খাওয়া শেষ হলো, মেয়ে দেখার সিদ্ধান্ত।
মেয়ে কে দেখবে? এখন জেনারেল মানুষ তো, সবাই তো আর পর্দা সম্পর্কে অবগত কম। বলতেছে আমরা যারা আসছি সবাই দেখব। মেয়ে ধার্মিক, আমলদারি, নেককার মেয়ে খুঁজছেন। তখন মেয়ের পক্ষের লোক বলে অসম্ভব, অসম্ভব, এটা আমি পারি না দেখাইতে। কারণ ইসলাম অধিকার দিয়েছে যে বিবাহ করবে সেই মেয়ে দেখবে, মেয়ের চেহারা দেখবে শুধু সেই, আর কেউ দেখতে পারবে না। এখন ছেলের দুলাভাই বলে আমার শালাকে আমি দেখি বিবাহ করাবো, আর এখন বলতেছি কি, এখন কেন আসতাম এখানে? ছেলের বাবা বলতেছে আমার ছেলে, একটা ছেলে আমি দেখি বিবাহ করাবো, এটা কি বলতেছে? ভাই, আপনি যদি এর পরেও এই মেয়ের সামনে বসেন, এর পরেও যদি আপনি বাবা হয়ে মেয়ের সামনে বসেন, দুলাভাই হয়ে মেয়ের সামনে বসেন, চাচা হয়ে মেয়ের সামনে বসেন, ওই ছেলের পক্ষের চাচা হয়ে যদি মেয়ের সামনে বসেন, আপনাদের প্রত্যেকের আমল নামায় কবিরা গুনাহ লেখা হবে, কবিরা গুনাহ লেখা হবে, কবিরা গুনাহ লেখা। হুজুর, আমার আব্বা তো অন্ধ মানুষ, এখন আমার বাবা আমার সাথে মেয়েটাকে দেখার জন্য বসতে পারবে? শরীয়ত কি বলে? আপনি যদি অন্ধ হন, এরপরও মেয়ের সামনে আপনি বসতে পারবেন না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, অন্ধ সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি বলছি বলেন? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। নবীর এই সাহাবী অন্ধ ছিল, নবীর এই সাহাবী অন্ধ ছিল। খুব ভালো করে বুঝেন, আপনার ব্যয় আসছে আর আপনার ওয়াইফেরে বলতেছেন যে ব্যয়ের সাথে কথা বলো, বেপরদায় কথা বলতেছে, এটা গুনাহগার কে হবে? পুরুষ হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্ধ সাহাবী নবীজির সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে আসলেন। সাহাবী কিন্তু চোখে দেখে না, অন্ধ। এমন সময় আসছে নবীজির সামনে দুইজন বিবি উপস্থিত, নবীজির সঙ্গে দুইজন বিবি উপস্থিত। এমন সময় নবীজির অন্ধ সাহাবী উপস্থিত হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে বললেন, তোমরা দুইজন পর্দা করো, পর্দা করো, পর্দা করো। নবীর বিবিদের মধ্য থেকে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন পর্দা করব? আপনার সাহাবী তো হলো অন্ধ সাহাবী, সে তো চোখে দেখে না। কথা কি সঠিক বলেছে না বেসঠিক? হ্যাঁ, নবীর সাহাবী অন্ধ, চোখে দেখে। নবীর বিবি প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন পর্দা করব? আপনার সাহাবী তো অন্ধ, সে তো আমাদেরকে দেখবে না, সে তো আমাদেরকে চিনেও না, কেন পর্দা করব? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কেন পর্দা করব? আপনার সাহাবী তো হলো অন্ধ সাহাবী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবী তো অন্ধ হলো, ঠিক আছে, আমার সাহাবী অন্ধ হতে পারে, কিন্তু তোমরা তো অন্ধ না। আমার সাহাবী অন্ধ হতে পারে, কিন্তু তোমরা তো অন্ধ না। অন্ধ সাহাবীর সামনেও নবীর বিবিদেরকে যাইতে দিলেন না। অন্ধ সাহাবী চোখে দেখে না, এত সতর্ক নবীজি ছিলেন। আজ বর্তমান সমাজে ব্যয় চোখে দেখে, ব্যয়ও চোখে দেখে, ব্যয় জ্ঞান একসাথে পান খায়, আছে না ভাই? এই গুনাহগার কে হবে? আপনি পুরুষ হবেন, আপনার স্ত্রীকে কণ্ঠলে কেন রাখেন নাই? আল্লাহ আল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াত নাযিল করে সারা পৃথিবীর সমস্ত মানুষদের কাছে সংবিধান হিসেবে রেখে দিলেন। নারীরা যে কথা বলে, নারীর কথাটার মধ্যেও পর্দা আছে। নারী যে কথা বলে, নারীর কথার মধ্যেও পর্দা আছে। ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না
فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض। আল্লাহ তাআলা বলেন আযাবের 32 নম্বর আয়াত নাজিল করে, হে নবীর স্ত্রীগণ, হে নবীর স্ত্রীগণ, তোমরা সাধারণ কোনো নারী না, তোমরা সাধারণ কোনো নারী না, তোমরা জান্নাতি নারী, তোমরা জান্নাতি নারী। যদি তোমাদের ভিতরে আল্লাহর ভয় থাকে, বিন পুরুষের সাথে কথা বলার সময় মিষ্টি সুর, আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলতে পারবে না। শাড়ি যখন দুলাভাইয়ের সাথে কথা বলে, একেবারে নরম ভাষায় কথা বলে, এটা ইসলাম নিষেধ করেছে। নারী যদি বিন পুরুষের সাথে কথা বলে, এমন ভাবে কথা বলতে হবে যাতে বিন পুরুষের অন্তরের ভিতরে এই নারীর প্রতি কুবাসনা সৃষ্টি না হয়। আল্লাহ পাক সূরা আহজাবের 32 নম্বর আয়াত নাজিল করেছেন, নারী কথা বলার সময় এমন ভাবে কথা বলতে হবে, আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলা যাবে না, মিষ্টি সুর ব্যবহার করা যাবে না। বললে সমস্যা হবে। কি সমস্যা? সমাজের মধ্যে এমন কিছু পুরুষ আছে যাদের অন্তরের মধ্যে পর নারীর লোভ লালসা আছে। আছে না নাই? যদি নাই থাকতো তাহলে আল্লাহ পাক সূরা আহজাবের 32 নম্বর আয়াত পৃথিবীতে নাজিল করতেন। আছে, যার কারণে বিভিন্ন পত্র পত্রিকা, ইউটিউব চ্যানেলে খবর পাওয়া যায় 2 জনের মা চলে গেছে। আসেনি? 2 জনের মা হঠাৎ উধাও, 5 জনের মা হঠাৎ উধাও। এটা কেমনে হলো? বলে এটা মোবাইলের মাধ্যমে সম্পর্ক, ফেসবুক সম্পর্ক, ইউটিউব সম্পর্ক, এই মুহূর্তে সম্পর্ক। কথা বলতে 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 এক পর্যায়ে সে সন্তানদেরকে ফেলে চলে গেল। আমি বলবো এই নারী হলো কুকুরের চাইতে খারাপ। একটা কুকুর তার বাচ্চা ছেড়ে এই সমাজ থেকে অন্য সমাজে যায় না, কিন্তু নারীগুলো জন্ম নিয়ে তার ঘরের মধ্যে 2 জন 3 জন সন্তানকে ফেলে রেখে অন্য পুরুষের সাথে পরকীয়া লিপ্ত হয়ে সংসারকে তছনছ করে সে দৃষ্টি পরিত্যাগ করে অন্যত্র চলে যায়। একটা কুকুরের ভিতরে চরিত্র নেই, মানব জাতি হয়ে সৃষ্টি সেরা হয়ে এই চরিত্র তুমি কোথায় পেলে? বিবেক বুদ্ধি কি কিছু নেই? এই জন্য আল্লাহ পাক সূরা আহজাবের 32 নম্বর আয়াত নাযিল করেছেন, হে নারী জাতি, বিন পুরুষের সাথে কথা বলার সময় মিষ্টি সুর ব্যবহার করা যাবে না। সমাজের মধ্যে কিছু পুরুষ আছে যাদের অন্তরের মধ্যে প্রেম রোগ আছে, পরকীয়া রোগ আছে। এই রোগ যাকে পাইছে সে সমাজকে ধ্বংস করে ছাড়ে। প্রায় দেখা যায় পুরুষের সংসার আছে, সন্তানাদি আছে, এইগুলো রেখেও আরেক মহিলা তারও সংসার আছে, সে ওইটা নিয়ে চলে গেছে। একটু বিবেকে বাজে না? আমি যে আরেকবার স্ত্রীর সাথে এমন কাজ করছি, ওই পুরুষ যদি আপনার স্ত্রীর সাথে করে তখন কেমন লাগবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াত নাযিল করে সারা পৃথিবীর সমস্ত নারী জাতিদেরকে জানিয়ে দিতে চান, হে নারী জাতিরা, বিন পুরুষের সঙ্গে কথা বলার সময় কেমনে কথা বলবি? ওয়াকুলনা কাওলাম মা'রুফা, ন্যায়সঙ্গত কথা বলো, প্রয়োজনীয় কথা বলো, অতিরিক্ত কথা বলতে যাও। নবীর স্ত্রীদেরকে তো সতর্ক করেছেন, আর নবীর স্ত্রীদের ব্যাপারে যদি এমন কথা আসে, শেষ জামানার উম্মতের নারীদের অবস্থা কি দাঁড়াবে? আরেকটা সমস্যা আছে সমাজে, আপনাদের সমাজে আছে কিনা জানি না। বরযাত্রীকে হাত দেওয়ার জন্য যুবতী মেয়ে যায়, আপনাদের এখানে আছে? ছেলেকে হাত দেওয়ার জন্য মেয়ের বাড়ির পক্ষ থেকে 5-6 জন যুবতী মেয়ে একটি গ্লাস নিয়ে পানি নিয়ে সে হাত দেওয়ার জন্য চলে যায়। সে কিসের আশায় 500 টাকা পাবে, 1000 টাকা পাবে? আপনার মেয়ে বিন পুরুষের হাত দেওয়ার জন্য যে সে চলে গেল, আপনি বাবা কোথায় ছিলেন?
আপনি বড় ভাই কোথায় ছিলেন? ইসলাম তিনি নিষেধ করেছে হারাম হারাম হারাম। বিন পুরুষের সামনে যাওয়াই হারাম। বিন পুরুষের হাত কেমনে ধরেছে? বিন পুরুষের হাত যখন দেওয়ার জন্য এই নারী বিন পুরুষের হাত স্পর্শ করেছে, ছেলের আমলনামায়ও জিনা লেখা হয়েছে, মেয়ের আমলনামায়ও জিনা লেখা হয়েছে। আপনি কোথায় ছিলেন বাবা হয়ে? আপনার আমলনামায় গুনাহ লেখা হবে। আপনি বড় ভাই কিছু বলেন নেই, আপনি বড় ভাই হিসেবে দায়িত্ব ছিল না বলার কারণে আপনার আমলনামায় গুনাহ লেখা হবে। দুলা ভাই বইলা হাতটা ধোয়া দেয়। আল্লাহ নাউজুবিল্লাহ। বিবাহ যেমন ফরজ ছিল, এই কাজ থেকে বেঁচে থাকাও ফরজ ছিল। এমনও সমাজে এমনও প্রমাণ আছে যে মেয়ে হাত ধোয়ার জন্য চলে গেছে, যাকে বিবাহ করবে তাকে বিবাহ না করে যে হাত ধোয়ার জন্য গেছে তাকে পছন্দ হয়ে গেছে, সেই বিবাহের বিচ্ছেদ হয়ে গেল। লাস্টে যে মেয়ে হাত ধোয়ার জন্য গেল তাকে বিবাহ করল। এই ফিতনা সমাজে কেন আসলো? শরীয়তের বিধান না মানার কারণে, পর্দার বিধান না মানার কারণে। আজকে থেকে আপনারা এই আমল করবেন। আপনার মেয়েকে, আপনার বাতিজিকে আপনারা বরযাত্রীর হাত দেওয়ার জন্য যাইতে দিবেন না, নিষেধ করবেন। এই আমল করবেন তো ইনশাআল্লাহ? আমার ভাই, আমার বন্ধুগণ, সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াত নাযিল করে সারা পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিতে চান, হে নারী জাতিরা, তোমাদের অবস্থানের জায়গা হলো ঘর। নারীদের অবস্থানের জায়গা হলো ঘর। ও নারীরা, ঘর ছাড়িয়া তোমরা কোথাও যাও না। কিন্তু নারীদেরকে রাস্তায় 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 পাওয়া যায়। নারীদেরকে ছাগল, বেড়া, বকরি, দুম্বানিয়া বন্ধের মধ্যে পাওয়া যায় কি পাওয়া যায় না? নারীদেরকে বেপরোয়া অবস্থায় মার্কেটে পাওয়া যায়। আল্লাহ পাক বলেন, নারীরা, তোমাদের অবস্থানের জায়গা হলো ঘর। তোমরা কিন্তু ঘরে থাকবা। ঘরে থাকিয়া কি কাজ করবা? স্বামীর সংসারের কাজগুলো তোমরা করবা, স্বামীর সন্তানদেরকে সেবা করবা, ঘরে থেকে কোরআন তেলাওয়াত করবা, নামাজ পড়বা, জিকির করবা। কিন্তু ঘরের মধ্যে থেকে নারী কি করে? নামাজের খবর নাই, কোরআন তেলাওয়াতের খবর নাই। নারী ঘরের মধ্যে থেকে খালি ফেসবুক টিপে আছে না নাই? খালি ফেসবুক নিয়ে ব্যস্ত। রাত 12টা বাজে ফেসবুক, রাত্র 1টা বাজে ফেসবুক। আল্লাহ, টিকটক নিয়ে ব্যস্ত। তোমাকে টিকটক করার জন্য দুনিয়াতে বানানো হয় নাই। তোমাকে ফেসবুক নিয়ে ব্যস্ত থাকার জন্য দুনিয়াতে পাঠানো হয় নাই। তুমি গেম খেলবা, এই খেলার জন্য দুনিয়াতে তোমাকে পাঠানো হয় না। আল্লাহ আল্লাহ। টিভি নিয়ে ব্যস্ত। এই টিভি তোমাকে জান্নাতে নিতে পারবে না, জাহান্নামে নিবে। ফেসবুক নিয়ে ব্যস্ত। এই ফেসবুক তোমাকে জান্নাতে নিতে পারবে না, জাহান্নামে নিবে। টিকটক নিয়ে ব্যস্ত। এই টিকটক তোমাকে জান্নাতে নিতে পারবে না, জাহান্নামে নিবে। ও নারী, তুমি কোরআন নিয়ে ব্যস্ত থাকো। যেই নারী পেটে সন্তান ধারণ করা অবস্থায় টিভি নিয়ে ব্যস্ত থাকবে, এই সন্তান যখন পৃথিবীতে আগমন করবে, ধীরে ধীরে সন্তান বড় হবে আর টিভির নেশা ছাড়বে না। যে নারী সন্তান পেটে নিয়ে ফেসবুক নিয়ে ব্যস্ত থাকবে, ইউটিউব নিয়ে ব্যস্ত থাকবে, বিভিন্ন নাটক, সিনেমা, অশ্লীল, বেহায়াপনা, নির্লজ্জার কাজ নিয়ে ব্যস্ত থাকবে, তার সন্তান যখন পৃথিবীতে আগমন করবে, আস্তে আস্তে যখন বড় হবে, তখন তার সন্তানের দ্বারাও অশ্লীল, বেহায়াপনা, নির্লজ্জার কাজ হওয়া শুরু করে। এই জন্য কাজ হলো সন্তান যখন পেটে থাকে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোক দুনিয়ার জমিনের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, বেশি বেশি যে লোকটা কোরআন তেলাওয়াত করবে,
এই লোকটা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, এই লোকটা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, কিছু সংখ্যক মানুষ গরম পানি করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, কিছু সংখ্যক মানুষ কবর খনন করার জন্য ব্যস্ত হয়ে পড়ে, কিছু সংখ্যক মানুষ কাফনের কাপড় কেনার জন্য ব্যস্ত হয়ে পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোকটা কোরআন তেলাওয়াত করে নিয়মিত দুনিয়ার জমিনের মধ্যে জীবিত থাকা অবস্থায়, এই লোকটা মারা গেলে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে কোরআনুল কারীম তার মাথার পাশে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে, রাসূল বলেন, সুন্দর একটা যুবকের রূপ ধারণ করে এই মৃত ব্যক্তির মাথার পাশে কোরআন হাজির হয়ে যায়। আমরা কি এটা চাই কি চাই না? আমার মৃত্যুর পরে আমার মাথার পাশে কোরআন হাজির হয়ে যাক, এটা আমরা সবাই চাই। আমার মৃত্যুর পরে কোরআন তেলাওয়াত করবি কি করবি না সেই চিন্তা আমার থাকতে হবে না, আমি নিজে তেলাওয়াত করে যাব। আমার মৃত্যুর পরে যাতে কোরআনুল কারীম আমার মাথার পাশে উপস্থিত থাকে, আমি এটা চাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে লোকটা নিয়মিত কোরআন তেলাওয়াত করে সে যখন মারা যাবে তার মাথার পাশে কোরআনুল কারীম যুবকের রূপ ধারণ করে হাজির হয়ে যাবে। এই লোকটাকে যখন গোসল করাবে, কাফনের কাপড় পরাবে, তখন কোরআনুল কারীম তার বুক বরাবর আসিয়া হাজির হয়ে যাবে। এই লোকটাকে যখন জানাজার পড়াইয়া কবরের মধ্যে রাখবে, ও মা, দুনিয়ার জমিনের মধ্যে টিকটক করে সময় নষ্ট করিও না, মোবাইল দেখে সময় নষ্ট করিও না, টিভি দেখে সময় নষ্ট করিও না। এমন একটা জিনিসের মধ্যে সময় কাটাও যে জিনিসটা তোমার অন্ধকার কবরের সঙ্গী হয়ে যাবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটা নিয়মিত কোরআন তেলাওয়াত করে, এই লোকটাকে যখন কবরের মধ্যে রাখা হবে, মাটি দেওয়ার কাজ যখন সম্পন্ন হয়ে যাবে, মানুষগুলো যখন চলে যাবে, তখন তার কবরের মধ্যে দুইজন ফেরেশতা চলে আসে। কয়জন? কয়জন? দুইজন ফেরেশতা আসে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, মুনকার নাকির দুইজন ফেরেশতা চলে আসে। আসিয়া দেখে সুন্দর সুদর্শন চেহারাওয়ালা একটা যুবক মৃত ব্যক্তির সঙ্গী হিসাবে দেখা যায়। মুনকার নাকির ফেরেশতা বলে, ও তুমি সরে যাও, সরে যাও, সরে যাও। আমরা মৃত ব্যক্তিকে একা একা প্রশ্ন করব, নির্জনে প্রশ্ন করব, তুমি একটু সাইড হয়ে যাও। যে যুবক, এটা কে বলেন? এটা কে বলেন না? আওয়াজ দিয়ে বলেন, কে? কোরআন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনের মধ্যে বহু বন্ধু নিয়ে চলাচল করেছেন। একটা বন্ধু মাটির নিচে গেল না, একটা বন্ধু মাটির নিচে গেল না। এমন একটা বন্ধু বানান কোরআনকে, যাতে মাটির নিচ পর্যন্ত তাকে পান। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনকার নাকির বারবার সাইড করতে চাই, তুমি সাইড হয়ে যাও, আমরা তাকে একা একা প্রশ্ন করব। কোরআনুল কারীম বলে, মৃত ব্যক্তি হলো আমার বন্ধু, আমার বন্ধু, আমার বন্ধু। আমি অন্ধকার কবরে একা একা রেখে চলে যেতে পারি না। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কোরআনুল কারীম মৃত ব্যক্তিকে সান্ত্বনা দেয়, মৃত ব্যক্তি, তুমি আমার বন্ধু, চিন্তা করিও না, টেনশন করিও না, তুমি আমার বন্ধু, আমি তোমার সাথী। যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করাবো, আমি তোমার থেকে সরে যাব না। আমি হইলাম সেই কোরআন, যে কোরআন দুনিয়ার জমিনের মধ্যে তুমি তেলাওয়াত করতে, কখনো আস্তে আস্তে, কখনো জুড়ে জুড়ে। আমি হইলাম সেই কোরআন, তোমাকে অন্ধকার কবরের মধ্যে একা একা রেখে আমি যাব না। আল্লাহ। ও মা, ও মা, আপনি টিভি দেখে সময় নষ্ট না করে কোরআন তেলাওয়াত করে সময় কাটান।
আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কোরআনুল কারীম মৃত ব্যক্তিকে সান্ত্বনা দেয়, তুমি কোনো ভয় করিও না, চিন্তা করিও না, টেনশন করিও না। মুনকার নেকির প্রশ্ন করে চলে যাওয়ার পরে তোমার কোনো ভয় নেই, টেনশন নেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনকার নেকির প্রশ্ন করে চলে যাওয়ার পরে কোরআনুল কারীম কি করবে রে ভাই? জান্নাত থেকে এমন সুন্দর বিছানার ব্যবস্থা আপনার জন্য করবে, এমন সুন্দর বিছানার ব্যবস্থা আপনার জন্য করবে। সেই বিছানার সুতাগুলো হবে রেশমি সুতা। সেই বিছানা যখন কবরের মধ্যে বিছানো হবে, সেই বিছানা থেকে মেশকি আম্বরের সুঘ্রাণ বাহির হইতে থাকবে। সুবহানাল্লাহ। এই বিছানা কোরআন আপনাকে কবরের মধ্যে বিছায় দেবে। আপনি কার সাথে চলতে চান? কোরআনের সাথে চলেন। হুজুর আমি তো কোরআন পড়তে পারি না। এখানে অনেকে আছি না কোরআন পড়তে পারি না? আছি। হুজুর আমার অবস্থা কি দাঁড়াবে? যদি সম্ভব হয় লজ্জা না করে আপনার স্ত্রী যদি কোরআন তেলাওয়াত করতে পারে, আপনার স্ত্রী থেকে আপনি একটা একটা সূরা শিখবেন। ছাত্র খাতায় নাম দিয়ে আপনি মারা যান। ছাত্র খাতায় নাম দিয়ে যদি আপনি মরতে পারেন, শহীদের মর্যাদা পাবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন শিখতে গিয়ে কি লজ্জা করতে পারি? হুজুর আর কি করতে পারি? প্রতিদিন কোরআনকে চুমু খাবেন, বুকে নেবেন, চুমু খাবেন, মহাব্বত করবেন, এইটুকু তো পারবেন ইনশাআল্লাহ। এইটুকু যদি করি, আপনি যদি মারা যান, কোরআন আপনার পক্ষে কবরের মধ্যে সুপারিশ করবে। আজকেও সে আমাকে বুকে নিয়েছে, চুমু খেয়েছে, আমি তার পক্ষ হয়ে আমি সুপারিশ করতে চাই। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن سورة في القرآن 30 آية شفعت لرجل حتى غفر له وهي تبارك الذي بيده الملك رواه أحمد والترمذي وأبو داود والنسائي وابن ماجه حضرت أبو هريرة রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনুল কারীমের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে। কয় আয়াত বলেন? সবাই বলেন কয় আয়াত? 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে। এই সূরা যারা তেলাওয়াত করে এশারের নামাজের পরে যারা সূরাতুল মুলক তেলাওয়াত করবে, এই লোকটা যখন মারা যাবে, সূরাতুল মুলক মৃত ব্যক্তির পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ চালাইতে থাকবে। কতক্ষণ সুপারিশ চালাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা গুফিরা লাহু, যতক্ষণ পর্যন্ত মৃত ব্যক্তিকে ক্ষমার ঘোষণা না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত কোরআন সুপারিশ চালাইতেই থাকবে। সুবহানাল্লাহ। ও ভাই, কবরের মধ্যে নবীজির আযাব হবে না, নবীজির কবরে আযাব হবে না, নবীজির কবরে আযাব হবে না। এরপরেও নবীজি এশার নামাজের পরে সূরাগুলো তেলাওয়াত করতেন কবরের ভয়ে। আল্লাহ। وعن جابر رضي الله تعالى عنه قال كان لا ينام حتى يقرأ ألف لام ميم تنزيل وتبارك الذي بيده الملك رواه أحمد والترمذي وقال الترمذي هذا حديث صحيح। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি দুইটা সূরা তেলাওয়াত না করে কোনোদিনও ঘুমান নাই। এক নম্বর হলো সূরা সাজদা। এক নম্বর হলো সূরা সাজদা 21 নম্বর পারা। 2 নম্বর হলো সূরাতুল মুলক 29 নম্বর পারা। এই দুইটা সূরা নবীজি তেলাওয়াত না করে কোনোদিন ঘুমান নাই। এই সূরার কাজ কি? এই সূরাগুলোর কাজ হলো বান্দাকে কবরের আযাব থেকে রেহাই দেওয়া, বান্দাকে কবরের আযাব থেকে মুক্তি দেওয়া। ও ভাই, নবীজি পর্যন্ত কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন, সূরাগুলো আমল করেছেন, তো নবীজির কবরে তো আযাব হবে না, নিশ্চিত আযাব হবে না। এরপর নবীজি তেলাওয়াত করেছেন। আমরা তো নবীজির উম্মত, আমাদের ভিতরে কবরের আযাবের ভয় কেন ঢুকে না? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, তখন তিনি এমন কাঁদা কাঁদতেন, চোখের পানির কারণে
গাল বেবে দাড়ি পর্যন্ত ভিজে যেত। সাহাবীগণ প্রশ্ন, উসমান জাহান্নামের বয়ান শোনার পরে তো কান্দেন না আপনি? কবরের পাশ দিয়া যাওয়ার সময় আপনি কান্দেন কেন জানি না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, নবীজি বলেছেন, কবরটাই হলো সর্বপ্রথম ঘাঁটি, সর্বপ্রথম ঘাঁটি হলো কবর। এই কবরের মধ্যে যে বান্দা আটকা পড়ে যাবে সে সবগুলো ঘাঁটির মধ্যে আটকা পড়ে যাবে। আমি উসমান কবরকে ভয় করি, কবরকে ভয় করি, কবরকে ভয় করি। আমি উসমান জানি কবরের মধ্যে আটকা পড়ে যাই কিনা, সেই জন্য আমি উসমান কবর দেখি আমি কান্দি। ও ভাই, ও ভাই, কবরের পাশ দিয়ে যুবক যায় কানের মধ্যে ইয়ারফোন লাগায়া, ঠিক? ও যুবক, তোমার কি বিবেকে ধরে না? তোমার ভাই মারা গেছে, কবরে আছে। তোমার বাবা মারা গেছে, কবরে আছে। তোমার দাদা মারা গেছে, কবরে আছে। তুমিও তো যুবক, মাটি হবে, কবরে যাবে। কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তোমার তো কাদার কথা ছিল, তুমি ইয়ারফোন লাগিয়ে কেমনে যাও? আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াত নাযিল করে আরো সংবিধান দিয়েছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী জাতিরা, ও নারী জাতিরা, ও নারী জাতিরা, জাহিলিয়াতের যুগের নারীদের মতন বেপরদায় ঘুরিও না। জাহিলিয়াতের যুগের নারীদের মতন মাথার কেশ খোলা রেখে ঘুরিও না। জাহিলিয়াতের যুগের নারীদের মতন নিজেরা সাজগুজ করে বেপরদায় বের হয়েও না। কার বিধান? কথা বলেন, কার বিধান? আল্লাহর বিধান। আমরা দেখবেন, আপনারা দেখবেন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে অনেক মেয়েরা, যুবতী মেয়েরা আছে, মাথাগুলো আগলা করে সে অনুষ্ঠানে অংশগ্রহণ করে, আছে না? মাথার চুলগুলো আগলা করে অনুষ্ঠানে অংশগ্রহণ করে, খানা খাইতে বসে, বিবাহের অনুষ্ঠানে যায়, মুরব্বীরা বলে সি 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 সি, এটা কার মেয়ে? মাথার মধ্যে কাপড় নেই, এমন একটা যুবতী মেয়েকে বেপরদা ছেড়ে দিয়েছে কে? এটা কেমন বাবা? পুরুষ পর্যন্ত লজ্জায় তার সামনে বসে না, কিন্তু তার লজ্জা নেই। মাথার চুলের সম্পর্কে যদি নারীর জ্ঞান থাকতো মাসালা কি, তাহলে নারী তার মাথা ঢেকে রাখত। আমার ভাইয়েরা, এই মাথার চুল বিন পুরুষকে দেখানো হারাম। কি বলেছি? হারাম। মেয়েদের মাথার চুলের শরীর বিধান হলো, আপনাদের স্ত্রীদেরকে বলে দেবেন মাসালাগুলো। মেয়েদের মাথার চুলের বিধান হলো, মাথার চুল চিরুনি দিয়ে আশ্রানোর সময় যেই চুলগুলো ঝরে ঝরে পড়ে না কিছু চুল, আমরাও তো যখন মাথার চুল আশ্রয় কিছু চুল ঝরে পড়ে। মহিলাগণ মাথার চুল আশ্রানোর সময় যে চুলগুলো ঝরে পড়ে, এই চুলগুলো মাটির নিচে দাফন করে দিতে হবে। এই চুলগুলো হকারের কাছে বিক্রি করা হারাম, হারাম, হারাম। মহিলাদের চুল বেশি লম্বা হওয়ার কারণে যদি কাটার প্রয়োজন হয়, কিছু চুলের আগা যদি কাটে, সেই চুলগুলো মাটির নিচে দাফন করে দিতে হবে। এই চুলগুলো বিন পুরুষকে দেখানো, হকারের কাছে চুল বিক্রি করা হারাম, হারাম, হারাম। স্ত্রী চুলগুলো কি করে আপনি খবর নেবেন, এটা আপনার দায়িত্ব। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মধ্যে গিয়েছেন। মেরাজের মধ্যে যাওয়ার পরে নবীজি জান্নাতের দৃশ্য ঘুরে ঘুরে দেখলেন, জাহান্নামের দৃশ্য ঘুরে 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 দেখলেন। নবীজির সামনে এমন একটা দৃশ্য পড়েছে, একজন মহিলা জাহান্নামের আগুনের মধ্যে ধাও দাও 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 করে জ্বলছে। মাথার চুলের মুঠি দড়িয়া এইভাবে লটকায় রাখা হয়েছে। মানুষের মাথার চুলে ধরলে
মানুষের শক্তি থাকে? খুব ভালো করে কথা বুঝবেন। আল্লাহ রাসূল দেখতে পেয়েছেন একজন মহিলা জাহান্নামের আগুনে জ্বলছে, আর তার মাথার যে চুল আছে এই চুলের মুঠি ধরে ফ্যানের মতো এভাবে ঝুলিয়ে রাখা হয়েছে, চতুর্দিক দিয়া আগুন আর আগুন জ্বলছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, জিবরাইল এই মহিলার শাস্তিটা এরকম ভাবে কেন? মাথার চুল ধরিয়া ঝুলিয়ে রাখা হয়েছে, আর চতুর্দিক দিয়া জাহান্নামের আগুন ধাও দাও ধাও দাও ধাও দাও করে জ্বলছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা যখন পৃথিবীতে ছিল তখন সে চুলের পর্দা করে নাই, চুলগুলো আগলা রেখেছিল। সমাজের মধ্যে অনেক মহিলা আছে, অফিস করে, সরকারি চাকরি করে, বেসরকারি চাকরি করে, মাথার চুলের পর্দা না করে মাথাকে আগলা করে সে অফিসিয়াল কাজ করে। এমন মহিলা আছে না নাই? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যে সমস্ত মহিলারা চুলের পর্দা করবে না, ওই সমস্ত মহিলারা যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে তখন তার মাথার চুল ধরিয়া জাহান্নামের আগুনের মধ্যে ঝুলিয়ে রাখা হবে, আর চতুর্দিক দিয়া জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলতে থাকবে। এটা পারবেন সহ্য করতে? আপনার স্ত্রীদেরকে এই কথা শোনাবেন, আপনার মেয়েদেরকে এই কথাগুলো শোনাবেন। এই জাহান